শুভেচ্ছা, স্বাগত অপরাজয়বাংলা.com-এ। একটা সময় গ্রিক জাতির মানুষেরা আমাদের দেশে বসবাস করতেন, ব্যবসা করতেন, কিন্তু এখন আর তারা স্থায়ীভাবে থাকেন না, তবে রেখে গেছেন তাদের স্মৃতিচিহ্ন। আমি কায়সার রহমানী আজ বলবো বাংলাদেশে গ্রিক জাতির শেষ নিদর্শন নিয়ে। ছবির মতো এক কোণে নিশ্চুপ দাঁড়িয়ে হলুদ রঙের একটি বর্গাকৃতির ঘর। গাছগাছালির ভেতর দিয়ে মাথা উঁচু করে ঘরটি যেন নিজের কিছু কথা বলতে চায়। যেন বলতে চায়, আমার আছে কিছু ইতিহাস, আমিও এক সমৃদ্ধ সময়ের সাক্ষী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির ভেতরে এই হলুদ ঘরটি কি চোখে পড়ে? সেখানে আড্ডায় আনন্দে মেতে থাকা মানুষগুলোর হয়তো পড়ে, হয়তো পড়ে না, কিন্তু অনেকেরই জানা নেই এটি গ্রিক মেমোরিয়াল বা গ্রিকদের সমাধিস্থল। 1800 থেকে 1840 সালের মাঝামাঝি সময়ে নির্মিত এই সমাধিসৌধ স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। মুঘল আমলে সম্পদে ও সৌন্দর্যে সমৃদ্ধ হয়ে উঠছিল ঢাকা শহর। এরপর যখন ব্রিটিশরা এলো, তাদের চোখ ছিল ঢাকার ওপর। আসে গ্রিকরাও, তাদের একটি কমিউনিটি গড়ে ওঠে ঢাকায়। ইতিহাস বলছে 1770 থেকে 1800 সালের মধ্যে 2 শতাধিক গ্রিকের বাস ছিল ঢাকায়। পাট, চুন, লবণ, কাপড়ের ব্যবসা ছিল তাদের। ব্যবসার জন্য এখানে স্থায়ী বসবাসের চেষ্টা ছিল, তবে আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারেননি অনেকেই। ইতিহাস জানাচ্ছে সর্বশেষ 1840 সালেও ঢাকায় 12টি গ্রিক পরিবার ছিল। এরপর ধীরে ধীরে কমিউনিটির বাকিরা হয়তো নিজ দেশেই ফিরে যান, কারো মৃত্যু হয়, তাদের স্মৃতিতেই গড়ে তোলা হয় এই সমাধিসৌধ। তথ্য মতে একটি গ্রিক পরিবারের 9 সদস্যদের সমাধি এখানে। বর্গাকার স্থাপনায় প্রাচীন গ্রিসের ডরিকৃতি অনুসরণে তৈরি এই সৌধ। 4 কোণের দেয়াল সংক্ষিপ্ত, ফাঁকা রেখে বিচ্ছিন্ন, একটা মাত্র প্রবেশদ্বার। সমাধিসৌধের মধ্যে সবচেয়ে পুরনো এপিটাফটি সুলতানা আলেকজান্ডারের, যার মৃত্যু হয় 1800 সালে। সমাধিস্থলে গোল করে বসানো এপিটাফগুলোর ঘড়ির কাঁটায় দ্বিতীয়টি থিওডোসিয়ার। এরপর একে একে রয়েছে মাদালিয়েন সোহিয়া জর্ডানের, শেষটি নিকোলাস ডেমেট্রাস এলিসের। এই সমাধির প্রস্তরটি সর্বশেষ সংস্কার করা হয় 1997 সালে ঢাকায় গ্রিক হাই কমিশনের অর্থায়নে। প্রবেশপথে একটি মার্বেল ফলক, যেখানে গ্রিক ভাষায় লেখা, যাদের তুমি বেছে নিয়েছ এবং সঙ্গে নিয়েছ তারা ভাগ্যবান। ইতিহাসবেত্তা মুনতাসির মামুন তার কর্নেল ডেভিডসন যখন ঢাকায় বইতে উল্লেখ করেছেন, কর্নেল ডেভিডসন 1840 সালে ঢাকা সফরের সময় এই সমাধিস্থল পরিদর্শন করেন। ডেভিডসনের ভ্রমণ কাহিনীতেই ঢাকায় গ্রিকদের এই সৌধটির উল্লেখ পাওয়া যায়। গ্রিকদের এই স্মৃতিচিহ্ন বলে দেয়, অসাম্প্রদায়িক চেতনার এই বঙ্গভূমি একসময় ছিল সব জাতির এক নিরাপদ নীড়।